স্বামী স্ত্রী টক শো বা আমরা তোমরা নতুনরা এটাই বলতেছি, সহমত ভাই টক শো, এই জাতীয় একটা সহমত ভাই নির্বাচনও হতে যাচ্ছে। দুই পয়সাও নয় যে সামনে ইলেকশনে সে আসতে পারে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে, এখন জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার মাধ্যমে আমরা এমন একটা ইমপ্রেশন তৈরি করছি যে তারা বোধহয় অনেক বড় শক্তিশালী, তাদেরকে বাদ দিয়ে এরা একক পিঠা ভাগ করতেছে। এই পিঠা ভাগ করতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই আমি যেটা বললাম, একটা কলঙ্কের ভাগিদার হতে যাচ্ছে। দ্বিতীয়ত, এই রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশীদার এখানে আছে, তাদের সমর্থক আছে, তাদেরকে কি আপনি বাদ দিয়ে দিতে পারবেন? তারা তো এখানে আছে, আপনি বলেন যে এদেরকে দেবো না, এদেরকে বাদ দিয়ে দেবেন যারা তাদেরকে ভোট দিয়েছিল। তার সঙ্গে তো আরো দল ছিল, 14 দলের একটা জোট ছিল, তাহলে কি বাকি দলগুলো নিষিদ্ধ হয়ে যাবে? কারণ তারাও তো সুবিধা নিচ্ছে। অবশ্যই 14 দলের কথা বলছে তারা, যখন বলতেছে 14 দলের কথা বলছে, তার মানে এমন একটা ইলেকশন হতে যাচ্ছে যেখানে হচ্ছে আমরা যেখানে এখন যে ধরনের টক শো গুলো দেখি, স্বামী স্ত্রী টক শো বা আমরা তোমরা নতুনরা, এটাই বলতেছি, সহমত ভাই টক শো, এই জাতীয় একটা সহমত ভাই নির্বাচনও হতে যাচ্ছে। এখন এটা হয়ে গেলে যেটা হবে, আর জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করার কথা বলছেন, জাতীয় পার্টি হঠাৎ করে কেন এত বড় ফ্যাক্টর হয়ে গেল? জাতীয় পার্টি ফ্যাক্টর হয়েছে, জাতীয় পার্টির মধ্যে লুকিয়ে আওয়ামী লীগ আসছে। সেটাই আমি যাচ্ছি যে সামনে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে যদি আপনি এখন যদি ফিল্ডে খেয়াল করে থাকেন, আপনি রাজনৈতিক বিশ্লেষণ করেন, এই জায়গায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে খালি ফিল্ডে গোল দেবে কে? অবশ্যই বিএনপি। কারণ অতীত ইতিহাস যদি আপনি দেখেন, ভোটের পার্টিসিপেশন দেখেন, সেকেন্ড বাংলাদেশের লার্জেস্ট পার্টি আছে এখানে জাতীয় পার্টি। এখন জামাতের বা জামাত মনা অন্যান্য যারা আছে, তাদের মনে হলো যে এই জাতীয় পার্টি যদি থেকে যায়, আওয়ামী লীগ তাদেরকে ভোট দেবে, আওয়ামী লীগ এখানে আশ্রয় নিয়ে জাতীয় পার্টি সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসাবে আবার এই সংসদেও প্রধান বিরোধী দল হবে। আলোচনাটা আরেকবার না, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি আপনাকে, আমাকে পরে কম দেন। সো এই যে জাতীয় পার্টি যদি আবার এখানে থেকে যায়, তাহলে মনে করা হচ্ছে যে জাতীয় পার্টি হচ্ছে সেকেন্ড হবে, লার্জেস্ট পার্টি হয়ে যাবে। তখন জামাতের এই যে সংসদে বিরোধী দলীয় নেতা হওয়ার বা বিরোধী দল থাকার কোনো সুযোগ নাই। এই চিন্তা করে এখন জাতীয় পার্টিকে করার চিন্তা হচ্ছে যে তারা যাতে ইলেকশনে না আসতে পারে। কিন্তু যেই পদ্ধতি বলেন, আপনি যা কিছু করতে যান, এটা আমরা আগামী প্রজন্মের কাছে একটা জবাবদিহিমূলক পরিস্থিতিতে আমরা পড়ব। এইভাবে একদলীয় ইলেকশন করলে যেটার কোনো ভোটাররা কোনো আনন্দ পাবে না। যারা ইলেকশন করছেন তারা যদি এরকম ইলেকশন করতে চান, টেবিলে বসে তো করতে পারেন, এত কোটি কোটি টাকা খরচ করা। ধন্যবাদ আপনাকে। আমরা